হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিব মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কীভাবে আপনি স্মার্ট কার্ড বা ন্যাশনাল আইডি কার্ডের স্থায়ী ঠিকানা চেঞ্জ করবেন। স্থায়ী ঠিকানা আমাদের অনেক ক্ষেত্রে আমাদের স্থায়ী ঠিকানা অনেক ক্ষেত্রে পরিবর্তন করতে হয়, সেটাই আমি দেখাবো কীভাবে স্টেপ বাই স্টেপ আপনারা কীভাবে স্থায়ী ঠিকানা পরিবর্তন করবেন সেটাই। তো অ্যাট ফার্স্ট আপনারা শুরু করে যাক। অ্যাট ফার্স্ট আপনি যে কোনো ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করার পরে আমার এই যে ফর্ম নম্বর 2, ঠিক আছে, জাতীয় পরিচয়পত্র তথ্য উপাত্ত সংশোধনের আবেদন ফর্ম, এটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। এখন কীভাবে ফিল আপ করবেন স্থায়ী ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে সেটাই আমি দেখাচ্ছি। তো অ্যাট ফার্স্ট আপনারা এখানে আপনার জাতীয় পরিচয়পত্র যেই নামটা আছে সেই নামটা এখানে লিখবেন এবং আইডি কার্ডের নাম্বারটি এখানে লিখবেন। আপনার ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে এটা যদি আপনার যদি 13 সংখ্যার হয়ে থাকে তাহলে অবশ্যই জন্ম সাল যোগ করে 17 সংখ্যাটা লিখবেন। আর যারা স্মার্ট কার্ড পেয়ে গেছেন তাদের তো অবশ্যই 10 সংখ্যা, তো 10 সংখ্যা এখানে লিখে দিবেন। আর যদি 18 বছরের নিচে হয় সেক্ষেত্রে আপনার যে আইনানুগ অভিভাবক আছে তাদের নাম লিখবেন, যে বাবা অথবা মা একজনটা লিখবেন, তারপরে তার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন এখানে। আচ্ছা, এখন আমাদের ঠিকানা পরিবর্তন করতে হবে যেহেতু, তাহলে আমাদের এই যে আমরা 6 নম্বরে চলে যাব। এগুলো আমাদের দরকার নেই কারণ এগুলো আমাদের সব ঠিক আছে। তো আমরা শুধু 6 নম্বরটা ফিল আপ করবো। তো এখানে লিখে দেবো আমি স্থায়ী ঠিকানা। এখানে স্থায়ী ঠিকানা লিখবেন, ঠিক আছে। স্থায়ী ঠিকানাটা এখানে লিখবেন, যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে বা স্মার্ট কার্ডে আছে সেটা এখানে লিখবেন। আর আপনি যেখানে যেতে চাচ্ছেন যেই ঠিকানাটা আপনি স্থায়ী ঠিকানা হিসাবে দেখাতে যাচ্ছেন সেই ঠিকানাটা এখানে লিখবেন, ঠিক আছে। সেই ঠিকানা এখানে লিখবেন। তো এটার সাথে আপনার ডকুমেন্ট অবশ্যই দিতে হবে, কেন আপনি স্থায়ী ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন বা আর ওখানে আপনার কী কী ডকুমেন্ট আছে যে আপনি ওইটাই যে আপনার স্থায়ী ঠিকানা, ঠিক আছে। তো যে ঠিকানাটা আপনি করতে চাচ্ছেন স্থায়ী ঠিকানা সেটা এখানে লিখবেন। আর এখানে ডকুমেন্ট দিবেন কী কী, যেমন আপনি ওখানে যদি জায়গা কিনে থাকেন তাহলে জায়গার আপনি দিবেন, জায়গার দলিলপত্র দিবেন এখানে, ঠিক আছে। আর যদি জায়গা কিনে না থাকেন, যদি ফ্ল্যাট কিনে থাকেন তাহলে ফ্ল্যাটের যে ডকুমেন্ট আছে ওগুলো দিবেন, যে আমাদের স্থায়ী ঠিকানা আগে এখানে ছিল, তো এখন আমরা এই যে এখানে ফ্ল্যাট কিনছি তো এখানে নিয়ে আসছি, তো ওই ডকুমেন্টটা আপনি এখানে লিখবেন। যেই ডকুমেন্টে হয় দলিল হলে দলিল, বা যদি আপনি বিয়ে করে থাকেন তাহলে, বা স্বামীর বাড়ি যদি আপনি স্থায়ী ঠিকানা করতে চান তাহলে স্বামীর বাড়ির দলিলপত্র এখানে দিবেন, ঠিক আছে। তো এখানে অবশ্যই লিখে দিবেন যে আপনি এই 6 নম্বরে দেন, আপনি লিখে দেবেন যে আপনি কী কী ডকুমেন্ট এখানে দিচ্ছেন, ঠিক আছে। জায়গার দলিলপত্র, কাবিননামা, ঠিক আছে, এগুলো দিয়ে দেবেন। ওখানে যে স্থায়ী ঠিকানা দেওয়া আছে, ওই যেটা আপনি করতে চাচ্ছেন সেই স্থায়ী ঠিকানার যে ডকুমেন্টগুলো আপনার কাছে আছে, যদি বাড়ি ভাড়া যদি কন্ট্যাক্ট করে থাকেন, যে সে রসিদ যদি থাকে তাহলে রসিদগুলো এখানে দিয়ে দেবেন। 1 নম্বরভাবে দিয়ে দেবেন, 1 নম্বর 2 নম্বর দিয়ে এখানে লিখে দেবেন। বুঝতে পারছেন আপনারা? তার 5 নম্বরটা হলো প্রযোজ্য ক্ষেত্রে ফি জমা দেন, কারণ এটা চেঞ্জ করতে গেলে আপনারা টাকা জমা দিতে হবে, একটা ফি আছে, ঠিক আছে। তো ফিটা কত আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের নির্বাচন কমিশনের একটা নোটিশ বিজ্ঞপ্তি, সেটা হলো 2015 সাল থেকে 1 সেপ্টেম্বর থেকে কার্যকরী আছে। তো এখানে দেখেন 4টা অপশন আছে, 1, 2, 3, 4। 1 নম্বর হলো জাতীয় পরিচয়পত্র নবায়নের, এটা আপনার হয়তো এখনও আপনার প্রযোজ্য না, কিছুদিনের মধ্যে সেটা কার্যকরী হবে। প্রতিটি আইডি কার্ডের মেয়াদ হবে 15 বছর, সেটা আবার কি আপনার 15 বছর পর রিনিউ করতে হবে। আচ্ছা, হারানো বা নষ্ট হওয়ার এটা দরকার নেই আমাদের। জাতীয় পরিচয়পত্র সংশোধন, ঠিক আছে, এইটাও আমাদের দরকার নেই, ঠিক আছে। কারণ জাতীয় পরিচয়পত্র সংশোধন যে ফিটা, সেটা হলো আপনি জাতীয় পরিচয়পত্রে যেগুলো শো করে, যেমন জাতীয় পরিচয়পত্রে যেগুলো শো করে, যেমন আপনার নাম বাংলা, ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, রক্তের গ্রুপ, নিজের স্বাক্ষর, এবং এগুলো কি ঠিকানাটা কিন্তু শো করে আপনার বর্তমান ঠিকানা। তো আমরা যদি স্থায়ী ঠিকানা চেঞ্জ করবো তাহলে আমাদের এই ফিটা না, আমাদের দরকার হলো তথ্য উপাত্ত সংশোধন, এটা হলো আমাদের। কারণ এটা দেখেন, জাতীয় পরিচয় উল্লিখিত তথ্যসমূহ ছাড়া ফর্ম 2 লিখিত অন্যান্য তথ্যসমূহ সংশোধন করাকে তথ্য উপাত্ত সংশোধন বলে। মানে জাতীয় পরিচয় যেগুলো শো করে এগুলো না, যেগুলো ভিতরে থাকে, যেমন ভিতরে থাকে হলো আপনি স্থায়ী ঠিকানা, আপনার পেশা, এডুকেশন, ঠিক আছে, এগুলো থাকে, এগুলো ভিতরে। তো আমি যেহেতু আমরা স্থায়ী ঠিকানা চেঞ্জ করবো, তো সেই জন্য আমাদের এই 4 নম্বরটা প্রযোজ্য। তো প্রথমবারের ক্ষেত্রে হলো 100 টাকা, দ্বিতীয়বারের ক্ষেত্রে তাহলে আপনি যদি প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনি 100 টাকা জমা দিবেন। কোথায়? সোনালী ব্যাংকের, যেই ব্যাংকে ট্রেজারি চালানের মাধ্যমে টাকা জমা নেয়
সেখানে আপনি গিয়ে বললেই হবে যে আমি তথ্য উপাত্ত সংশোধন করব। তো সেই জন্য আপনি তথ্য উপাদান বললেই, আবার বললেন না জাতীয় পরিচয়পত্র সংশোধন, আমাদের তথ্য উপাদান সংশোধন হবে। তাহলে ফিউল 100 টাকা, এর সাথে ব্যাট দিয়ে আপনি মেবি 120 টাকা মতো কাটবে। 15 টাকা যে ইয়ে আছে ব্যাট আছে, 20 টাকার মতো কাটবে, 120 টাকা আপনি জমা দিয়ে সেই রসিদটা আপনি এখানে রসিদের নাম্বারটা এবং জমা দেওয়ার তারিখ এখানে লিখে দিবেন, এবং ওইটার একটা ফটোকপি বা ওটার মেন কপিটাও আপনি দিতে পারেন, বা ফটোকপিটা দিলে ভালো, কারণ আপনি যদি ওইটা যদি মিসিং হয় তাহলে আবার আপনি আবেদন করতে পারবেন। সেই জন্য ফটোকপিটা আপনি এটার সাথে সাথে দিয়ে দেবেন। এবং আপনি ওই যে সব দলিলপত্র আছে, আপনার যে স্থায়ী ঠিকানা, যেই বর্তমান যে স্থায়ী ঠিকানাটা আপনি করতে যাচ্ছেন, সেটা যে এগেনস্টে সেটার সপক্ষে যে আপনার ডকুমেন্টগুলো আছে সেগুলো আপনি ফটোকপি এখানে লাগিয়ে দিবেন। দেন তারপর এখানে আপনি স্বাক্ষর করবেন, নাম দিবেন, ঠিকানা দিবেন, বুঝতে পারছেন, দিবেন। এগুলো আপনার দরকার নেই, এগুলো হলো এটা নির্বাচন কমিশন আপনি ফিল আপ করে দেবে আপনি, ঠিক আছে। আর যদি 18 বছরের নিচে হন তাহলে অবশ্যই অভিভাবক এখানে সিগনেচার করবে, ঠিক আছে। থ্যাংক ইউ বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।